পশ্চিম বর্ধমান জেলার অজয় ব্রিজের নিচে বাউল ফকির মিলন মেলার শুভ উদ্বোধন হয়। পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের বনকাটি গ্রাম পঞ্চায়েতের অধীন বসুধা গ্রামে বাউল ফকির মিলন মেলার শুভ উদ্বোধন হয় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও স্থানীয় নেতৃত্ববৃন্দরা। এই বাউল ফকির মিলন মেলা প্রত্যেক বছর একই দিনেই অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানা যায়। এই বাউল ফকির মিলন মেলায় বিভিন্ন জায়গা থেকে আউল বাউল এবং সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। এই ফকির মেলায় সাধারণত স্থানীয় সাধারণ মানুষদের এবং সকলের প্রচেষ্টায় এই বাউল ফকির মেলা মহাসমারোহে প্রত্যেক বছরের মতো এই বছরেও উদযাপিত হয়। স্থানীয় সূত্রে জানা যায় এই বাউল ফকির মেলা কম বেশি 2 থেকে 3 দিন ধরেই চলবে বলে জানা যায়। বিভিন্ন ধরনের বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলায় চোখে পড়ার মতো। এই মেলা দেখতে আশেপাশে গ্রাম বসুধা, বনকাটি, 11 মাইল, ব্রাহ্মণ গ্রাম, বীরভূমের ইলামবাজার সহ প্রভৃতি গ্রামের লোকজনেরা ভিড় করে এই বাউল ফকির মিলন মেলায়। প্রশাসনের কঠোর নজরদারিতে এই মেলা পরিচালিত হয় যাতে করে মেলার মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার দিকেও কাকসা থানার প্রশাসন কঠোরভাবে নজরদারি রাখা হয়। বসুধা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আবার তার সাথে সাথে মেলা খেলা, এই যে একটা পরিবেশ, বিশেষ করে এই বসন্তকালে আজকে অর্জুনতলার যে বাউল ফকিরের মিলন মেলা, এটা কিভাবে দেখছেন? খুব ভালো, কারণ উন্নয়নে কাদের জন্য উন্নয়ন এবং কারা উন্নয়নটা করছে, আমরা তো প্রতিনিধি মানুষ। সেই মানুষরা আনন্দে থাকবেন একে অপরের। দেখুন, এই মেলাতে যখন মিলন হয়, মানুষ যখন এসে বসে, এই যে আমাদের একই রকমের পছন্দ, একই রকমের আলোচনা, এইসবের মধ্যেই তো মানুষ আদান প্রদানটা বাড়ে, তাতে একের অপরের প্রতি যে বন্ধন সেটা আরও সুপ্রতিষ্ঠিত। খালি মালাবদন করেই বন্ধন হয়। এই যে আমরা আমাদের পরিজন এবং প্রতিবেশী তাদের সঙ্গে যে সম্পর্ক, অনেক সময় শুনবেন আমার নিজের ভাইয়ের থেকে ভাই আমার আরও আপন, এটা হয় কি মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। এর উপলব্ধি যখন হয় তখন সমাজ অনেক সমৃদ্ধ হয়, কারণ আমরা সবাই সবার ধরে কাজ করি এবং সবাই আমরা তো গণতন্ত্রে মানুষদের সঙ্গে থাকি, মানুষদের প্রতিনিধি আমরা চাই মানুষ তার যে আশা আকাঙ্ক্ষা সেগুলো পূর্ণ করার যেমন নিত্যদিন প্রয়োজনীয় জিনিসও করতে পারে, যেমন তার যে মানসিক বিকাশ সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অতএব সেই জন্য একটা সুন্দর পরিবেশে একটা যদি ভালো আয়োজন হয়, সঙ্গীতানুষ্ঠান হোক, মেলা হোক বা যে কোনো রকমের অনুষ্ঠান সুরুচি সম্পন্ন, আমাদের ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ, আমরা তাকে উৎসাহিত করি। সেই জন্যই এই ধরনের মেলা আমরা সার্থক হয়ে সেখানে আসি এবং নিজেরা যতটা পারি আমরা উৎসাহিত করার চেষ্টা করি। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে তৎকালীন সময় অর্থাৎ বামফ্রন্ট আমলে আউল বাউল ফকির তাদের কোনো সম্মান পেতেন না তারা, যেখানে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত আউল বাউল ফকিরদের সম্মান দিয়েছেন। এটা কিভাবে, কি নজরে দেখছেন? উনি তো সাধারণ মানুষের সঙ্গে অনেক পথ চলেন, বেশিরভাগ সময় তাদের কথা চিন্তা করেন। সেজন্য সমাজের সর্বস্তরের মানুষের জন্যই ওনার অনুকম্প এবং ছোটবেলা গ্রামে কাটিয়েছেন। উনি নিজে দেখেছেন বীরভূমের মাটিতে শৈশব কেটেছে। উনি যেমন একধারে চাষিদের কথা বোঝেন, সেরকম মাটির সঙ্গে যুক্ত যেসব শিল্পী রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের কথাও উনি খুব অনুভব করেন। সেজন্য স্বভাবতই সব শিল্পীকে যখন উনি সম্মানিত করলেন, তখন যারা এতদিন অবধি স্বীকৃতি পাননি তাদের প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। সেই জন্য তাদের অভাব নিজের থেকে উপলব্ধি করে তাদের কীভাবে তিনি আরও বেশি সমৃদ্ধ করতে পারেন, নিজের অনুষ্ঠানে বাউলদের নিমন্ত্রিত করে উনি নিয়ে যান। গান গাওয়া আমরা দেখেছি তো, আমরা যখন মাটি উৎসব করেছি এখানে
পানাগড়, তখনও উনি খেয়াল রাখতেন যাতে মাটির সঙ্গে যুক্ত যেসব মানুষরা আমাদের আদিবাসী বোনেদের ভাইদের যে কাদের শিল্প তাকেও উনি সমৃদ্ধ করার জন্য। স্যার, এই মেলাকে উন্নত করার জন্য কি সরকারের পক্ষ থেকে কোনো কিছু হেল্প? যদি ওনারা বলেন আমরা দেখব কি চাইছেন, যতটা সম্ভব আমরা নিশ্চয়ই মেলা যাতে আরও সমৃদ্ধ হয়, আরও ব্যাপ্তি পায়, এই ধরনের মেলা আমরা নিশ্চয়ই উৎসাহিত করি এবং সেখানে আমরা আমাদের আইন কানুনের ভেতরে যতটা পারব এবং আমাদের তো অর্থনৈতিক সংগতি অনেক বেশি প্রতিকূলতার ভেতর রয়েছে, তা সত্ত্বেও আমাদের যেসব ঘোষিত যেসব প্রকল্প সেগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সব চলছে এবং আরও অনেক দায় আমাদের নিতে হচ্ছে, যেহেতু আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা যেখানে পাচ্ছি আমরা সহায়তা করছি, এখানেও তো নিশ্চয়ই করব। সেখানে পরিবেশ এত সুন্দর একটি জায়গা এটা পারে, সেখান থেকে প্রস্তাব দিয়েছিলাম গ্রামবাসীকে তথা বসুধা পশ্চিম বর্ধমান অন্তর্গত আমি বসুধা গ্রামবাসীকে বলেছিলাম যে আপনারা যখন মেলাটা করছেন তাহলে বড় করে কাগজ করা যায় না। এই প্রশাসনকেন্দ্রিক দিনেই সেই সময় আমাদের যাদের মেলা থাকে অনেকে হয়তো আসতে পারবেন, অনেকে আসবেন, তখন আজকে আমাদের সঙ্গে হয়েছে। তো সেইখান থেকে আমার একটা চিন্তা ছিল যে এই মেলাটা আরো বড় করে করা যায়, কারণ আমি জয়দেবের সঙ্গে তুলনা করবো না। জয়দেবের একটা ঐতিহাসিক মেলা, অনেক ইতিহাস, কারণ বেশিরভাগই সেই সময় ভক্তবৃন্দরা জয়দেবের যাবার আগ্রহটা বেশি থাকে। আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এখানে একটি বড় করে মেলা করা যায়, তার জন্যই এই মিলন মেলাটা করা এবং এই বাউল সম্মেলনটা করা এবং স্থায়ীভাবে এই মাটি যাতে আমাদের সম্পদ হিসেবে যুগে যুগে যতই বিজ্ঞানের উন্নতি হোক আমরা পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত হই, কিন্তু মাটির প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। মাটি আমাদের ধাত্রী, মাটি আমাদের ধারক এবং মাটি আমাদের জীবনদায়ী সব সম্পদের সৃষ্টি করার সুযোগ করে দেয়। সেই জন্য তার গুণমান, তার স্থায়িত্ব এবং তাকে ঘিরে যারা থাকেন, যারা মাটির মাহাত্ম্য বোঝেন, তার ভিতরে রয়েছে আমাদের শিল্পীরা। ইতিহাসের পাতা খুলে এই বাউল চর্চা, বাউল সঙ্গীত কবে থেকে শুরু হয়েছিল তার হদিশ পাওয়া খুব মুশকিল। ঐতিহাসিকরা তারা বলেন চৈতন্য ভগবদে এবং চৈতন্যামৃততে বাউলের উল্লেখ আছে 15 শতাব্দী। কিন্তু বাউল জনপ্রিয়তা লাভ করেছে আর একজন মহান শিল্পীর হাত ধরে। একজন পাশ্চাত্যে বিখ্যাত শিল্পী বব ডিলন, তার সঙ্গে পূর্ণদাস বাউল মহাশয় 1960 সালে তিনি বাউল সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং বব ডিলন সঙ্গে যুগ্মভাবে একটি অ্যালবাম প্রকাশিত হয়। দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে এই বাউলের অদ্ভুত যে প্রভাব
মানুষ আকৃষ্ট হন। আমরা জানি কবিগুরুর লেখনীতে আমরা যাকে স্রষ্টা বলে চিহ্নিত করি, লালন ফকিরের শিল্পের প্রভাব আমরা দেখতে পাই, ছোঁয়া দেখতে পাই। 15 শতাব্দীতে উল্লেখিত হয়ে থাকে চৈতন্য গাথায়, তাহলে তখন থেকে লালন ফকির যাকে বাউলের স্রষ্টা বলে আমরা মানি, তার সময় থেকে আমরা জানি বৈষ্ণব সম্প্রদায়, হিন্দু ধর্মে যারা বিশ্বাসী এবং সুফি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের ভিতরে তারা যৌথভাবে এই শিল্প সাধনা করে। আমাদের যে ঐতিহ্য সম্প্রীতি, তাতে বাউলের স্রষ্টাদের একটা বিরাট অবদান আছে। আজকে সমাজ পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যকে ধরে অনেক সমৃদ্ধ হয়েছে। আমরা একে অপরের উপর নির্ভরশীল। আমরা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী কোনো কিছুর বিভেদ মানি না। আমরা বিশ্বাস করি একে অপরের তরে। যে কোনো মঞ্চ কথার আলোক্য দিয়ে মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাজশেখরের আছে। তাই তো গোটা পশ্চিম বর্ধমান যে মঞ্চেই যাই, রাজশেখর থাকবেই, আর থাকলেই সেই মঞ্চ একদম খুশিতে ভরপুর হয়ে ওঠে। থ্যাংক ইউ, আরো এগিয়ে যাও। মঞ্চে প্রথমেই খুশি, উদ্বেগ এবং সম্মানিত বোধ করছি। এই যে মেলা, এই অর্জুনতলা বসুধার যে মিলন মেলা, এই মিলন মেলার যিনি অন্যতম যিনি উদ্যোক্তা, সেই কার্তিক দাস বাবুকে আমার প্রণাম জানাই। আচ্ছা, সংস্কৃতিকে ধরে রেখেছেন, বাংলার কৃষ্টিকে ধরে রেখেছেন, এবং সবচেয়ে বড় কথা, যে জায়গায় আজ এই মঞ্চ হয়েছে, একটু আগে রাজশেখর বলছিল, একদিকে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বর্ধমান, ঠিক নদীর ওই পারে বাংলার অহংকার রবীন্দ্রনাথের মাটি, তার স্মৃতি বিজড়িত বীরভূম। কিন্তু তার মধ্যেও ঠিক উল্টো দিকেই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় যেটা বাউল মেলা, সেই জয়দেব মেলা। একটু আগে কার্তিকদা বলছিলেন যে আমার ইচ্ছা থাকে পৌষ মাসে করতে, কিন্তু যেহেতু এত বড় মেলা হয় অনেকে আসতে পারবেন না। কিন্তু আমি বলি আপনি বা কম কিছু, ডান দিকে, বাঁ দিকে, সামনে বসা যারা প্রকৃত যশা বাউল শিল্পী থেকে শুরু করে যাদের হৃদয় নিংড়ানো গানের সুর আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই বাউল, সেই ফকির, সেই আউলের দল আজ এই মঞ্চের চারদিকে ঘিরে রেখেছেন। সত্যি এরকম একটা পরিবেশ। আমাকে যেদিন গৌতমরা নেমন্তন্ন করতে গিয়েছিল, ওরা সবাই মিলে, আমি বললাম মেলা কি করবে, তো বলো দাদা আপনি একবার গিয়ে দেখুন, আর কার্তিকদা আসবেন। সত্যি যখন কার্তিকদা বক্তব্য রাখছিলেন, আমি তখন পরিবেশটার দিকে দেখছিলাম। একদিকে বিখ্যাত বাউল সম্রাট কার্তিক দাস বাউলের বিনয়ী বক্তব্য, অন্যদিকে ঠিক বাঁ দিকে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তখন
হরিচাঁদ প্রভু এবং গুরুচাঁদ প্রভু আরতি করছিলেন দুহাত তুলে, উদ্যাম নৃত্য করে তারা প্রাণের কথা ঠাকুরকে জানাচ্ছিলেন। ঢোকার সময় বলছিল পিছনেই শ্মশান। এরকম একটা পরিবেশ, শান্ত সমহিত অজয়ের তীরে এই বাউলের সভা সত্যি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ। আমি সম্মানিত বোধ করছি এই সভার আমন্ত্রণ পেয়ে, এবং বসুধা গ্রামের মানুষজন যারা এই সভার আয়োজক তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে বাংলার সংস্কৃতির কথা উঠলেই প্রথমেই যাদের কথা চোখে ফুটে ওঠে তারা হচ্ছে আউল বাউলের দল। বলে বাউলদের কোনো জাত নেই, তারা সব জাত ছাড়িয়ে এক দিগন্ত বিস্তৃত সংস্কৃতির জীবনে তারা প্রবেশ করেন। আমি সেদিন পাণ্ডবেশ্বরের একটি মেলায় গেছিলাম, আমার ঠিক নামটা মনে পড়ছে না। এক মুসলিম ফকির, তিনি বাউল গান গাইছিলেন। আমি প্রথমে ভাবছিলাম উনি আর ওনার স্ত্রী এসছেন দুজনা, স্ত্রী হিন্দু স্বামী মুসলিম, মানে আগের জন্মের আগের জীবনে। তো তারা উভয়ে কৃষ্ণের বিভিন্ন কথা বর্ণনা করছিলেন। নারী পুরুষের যে প্রভেদ, নারী পুরুষের যে লড়াই, প্রকৃতির যে রূপ, সেটা তারা বাউলের সুরে দুজনে মাঝে মাঝে খুব সুন্দর কবির লড়াইয়ের মতো তারা করছিলেন। আমি লক্ষ্য করছিলাম যে মুসলিম ফকিরের গলায় কৃষ্ণের বন্দনা আর হিন্দু দেবদেবীর যে সমস্ত রঙ্গরসের গল্প এভাবে জনমানুষের জনজীবনের উপর যেভাবে তিনি বর্ণনা করছিলেন এবং কয়েকশো মানুষ বসে উপভোগ করছিলেন, আমি ভাবছিলাম যে এদের হাতেই শুরু হয়েছে বাংলার সংস্কৃতি। তাই বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। একটু পরেই মাননীয় এখানকার যিনি বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাভাজন, অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সমবায় মন্ত্রী প্রদীপ বাবু আসবেন। প্রদীপ মজুমদার সাহেব অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত মানুষ, তার কাছে আপনারা নিশ্চয়ই তার কথা শুনবেন। এবং আমি বসুধা গ্রামের মানুষজনকে বলবো যে প্রদীপ বাবুকে কিন্তু আপনারা তো জাপতে ধরুন ছাড়বেন না। মানে উন্নয়ন শব্দটা প্রদীপ মজুমদারের প্রতিরূপ বলতে পারেন। উনি নীরব কর্মী। এই বসুধা গ্রামের আরো উন্নয়ন হোক, শুধু রাজনৈতিক খচাখুচি নয়, মানুষের উন্নয়ন হোক। পাণ্ডবেশ্বর আপনারা গেলে, কিন্তু যদি কেউ মানুষের উন্নয়ন করে, একটা মানুষের ভালোবাসতে ইচ্ছে করে। আমি ঢুকে ভাবছিলাম, বলছিলাম এই মঞ্চটা কে করলো, বলো গৌতম করেছে। পিছনের পাঠটা কে করলো, বলো গৌতম করেছে। তো গৌতম আরো মানুষের উন্নয়ন করুক, মানুষের কাজ করুক, আমাদের শুভেচ্ছা থাকবে।